হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফাবডি ব্লগ। আমি সাফা চলে এসেছি আপনাদের জন্য নিউ আর একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো খুবই অল্প উপকরণে দারুণ স্বাদের বিফ বিরিয়ানি রান্না। আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। খুবই সুন্দর একটি লাইট ঝরঝরে বিরিয়ানি হবে। দেখুন কতটা সুন্দর একটি বিরিয়ানি। অতএব দেখতে থাকুন পুরো ভিডিও। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2 লিটার পানি। এখানে আপনারা চাল যতটা নেবেন তার থেকে ডাবল আপনারা পানি দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, তেজপাতা এবং গোটা জিরে। সবগুলো পানির মধ্যে দিয়ে কিছুটা নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এখানে কিন্তু আপনারা বাসমতি রাইসটাও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটাও দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এটাকে 20 মিনিটের লো হিটে 20 মিনিট বা 10 মিনিটের মতো রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই দেখুন আমার পোলাওটা কতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। 80% মতো সিদ্ধ হয়ে গেছে। খুবই ঝরঝরে একটি পোলাও হয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এরপর চলে আসলাম রান্নাতে। চুলায় প্রথমে একটা পাতিল বসিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল, 4-5টার মতো পেঁয়াজ কুচি। এগুলোকে বেরেস্তার জন্য ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, তাহলে বেরেস্তার কালারটা খুবই সুন্দর হবে আর বেরেস্তাটাও অনেকক্ষণ মচমচে থাকবে। এই তো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একটা পিরিজে। এখন আবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এখানেও এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর জয়ত্রী দিয়েছি। দিয়ে দিয়েছি 5-6টার মতো পেঁয়াজ কুচি। আপনারা মাংসের পরিমাণে মশলা দিবেন বা পেঁয়াজ দিবেন। এখন সব উপকরণকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা মাংসের পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, 3 থেকে 4 টেবিল চামচ মরিচ গুঁড়ো এখানে আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। মশলাটা ফুটে আসতে শুরু করলে দিয়ে দিচ্ছি একটা টমেটো। লাল দেখে পাকা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু স্বাদ বাড়াতে সাহায্য করবে। এই তো মশলার উপরে তেল ছেড়ে আসতে শুরু করেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যত সুন্দর করে মশলা কষাবেন তরকারিটা যে কোনো জিনিসই খেতে তত বেশি ভালো লাগবে। আর বিরিয়ানিটা কিন্তু খুবই অসাধারণ লাগবে যদি মশলাটা আপনি ভালোভাবে কষান।
বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চীনা বাদাম বাটা। এই তো আমরা চীনা বাদাম দিয়ে দিয়েছি। এখন এটাকেও মশলাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর আসতে শুরু করেছে। আমার কাছে টক দই ছিল না তাই দিলাম না। আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে টক দইটা দিবেন, তাহলেও কিন্তু ভালো লাগবে, খেতে খুবই সুন্দর একটি বিরিয়ানি হবে। আর না দিলেও সমস্যা নেই। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। এটা ধুয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেগুলোকেই দিয়ে দিলাম। এখন গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন গরুর মাংসটা থেকে এখন পানি ছেড়ে দিচ্ছে। আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আস্তে আস্তে সেই পানিটা শুকিয়ে আসতে শুরু করবে যত ভালো করে কষাবেন। এই তো আমি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। একদম লো আছে, কিন্তু অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছি। যদি আপনি হাই আঁচে দেন তাহলে কিন্তু গরুর মাংসটা ভালোভাবে কষানো হবে না। কষানো হয়ে গেছে পর্যায়ে আলু দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি। এই তো আলুগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব কিছুটা পানি। এখানেও আমি 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা অন্যদিকে সরিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি চুলায় আরেকটি পাতিল। এবার পাতিলের মধ্যে সেই গোস্তগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আসলে বিরিয়ানিটা আমি দম দিব এই পাতিলটার মধ্যে। এখন উপর থেকে সেই পোলাওটা দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল ইউজ করব না দেখে কিন্তু পোলাওতে আমি তেল দিলাম না। আপনারা যদি চান তাহলে কিন্তু তেল দিতে পারেন। আর যারা তেল নিয়ে একটু সমস্যা আছে বা তেল বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো না, তাই আমি দিলাম না। এখানে বেরেস্তাটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু চিনির সাথে মিক্স করে বেরেস্তাটাকে আমি দিয়ে দিয়েছিলাম। 10 মিনিটের মতো দম দিয়েছি। তারপরে এই দেখুন দমটা হয়ে গেছে কিন্তু। এখন দিয়ে দিব ঘি। এখানে আমি ফার্ম ফ্রেশ ঘিটা ব্যবহার করতেছি, একদম ইনটেক ছিল, তাই একটু ঢাকনা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছি ভিতরে আরও একটি র্যাপিং ছিল। এবার র্যাপিংটাও তুলে নিব। এখন একটা চামচ দিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ঘি আপনারা ইউজ করতে পারেন, বা বাসায় বানানো ঘি থাকলে তো সেটা সব থেকে বেস্ট হবে। দেখুন কতটা সুন্দর ঝরঝরে একটি বিরিয়ানি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন ফলো দিয়ে দিবেন অবশ্যই। আরও সুন্দর সুন্দর ভিডিও আমার পেজে পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই, আল্লাহ হাফেজ। দেখা